স্কুল মানেই শিশুদের পদচারণায় মুখর এক প্রাণচঞ্চল পরিবেশ। কিন্তু ঠাকুরগাঁও সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেই চিত্র যেন উল্টো। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ পরিণত হয় জলাবদ্ধ এলাকায়। হাঁটু পানি পেরিয়ে শ্রেণীকক্ষে যেতে হয় শিক্ষার্থীদের। আর বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিনের এই ভোগান্তির সমাধানের আশায় রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সামান্য বৃষ্টিতে পানিতে ডুবে আছে স্কুল প্রাঙ্গণ। কোমলমতি শিক্ষার্থীরা পানি মারিয়েই যাচ্ছে শ্রেণীকক্ষে। বর্ষাকাল জুড়ে এমন চিত্রই দেখা মেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বি আকরা সৈয়দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। সামান্য বৃষ্টির পরও দিনের পর দিন মাঠে জমে থাকে পানি। জলাবদ্ধতার কারণে করা যায় না নিয়মিত প্রাত্যহিক অ্যাসেম্বলি। বিদ্যালয়ে আসা যাওয়া করতে দুর্ভোগে পড়েন শিক্ষার্থী ও শিক্ষকরা। এতে ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ে আসলে আমরা অনেক সময় পিছলে পড়ে যাই। আমরা স্কুলে আসতে পারি না, অ্যাসেম্বলিও করতে পারি না। আমাদের বাবা মা আমাদেরকে স্কুলে আসতে দেয় না, বলে যে অনেক পানি, এখানে যাওয়া যাবে না। এত বেশি পানি দেখে অনেক সময় অভিভাবকরাও বাচ্চাদের আগ্রহী হয় না পাঠাতে। যেখানে ক্লাসরুমে পানি ঢুকে যায়, এখানে আমাদের আসলেই এই পানি নিষ্কাশন ব্যবস্থার প্রয়োজন। দক্ষিণ পাশে যে ভবনটা আছে, এটার জন্য আমাদের আসলে নতুন ভবন বরাদ্দ প্রয়োজন। প্রধান শিক্ষক জানান, সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে। জেলা প্রশাসক মহোদয় এসেছিলেন ইতিপূর্বে, এবং নির্বাহী প্রকৌশলী রোডস অ্যান্ড হাইওয়ে পৌরসভার চেয়ারম্যান তারাও এসেছিলেন। এসে আমাকে আশ্বাস দিয়েছেন তারা সমাধান করবেন, ড্রেন করবেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সংকট সমাধানে মহাসড়কের নিচ দিয়ে নতুন ড্রেনেজ লাইন নির্মাণের টেন্ডার সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের মধ্যে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এখান থেকে পানি নিষ্কাশনের জন্য আমরা ইতিমধ্যে টেন্ডারে কাজটা নিয়েছি। ডিসেম্বরের ভিতরে হয়তো কাজটা শেষ হবে। এইটুক কাজ যদি সমাপ্ত হয় তাহলে ওই শুধুমাত্র বি আকরা স্কুল না, ওর আশেপাশে যতগুলো এলাকা আছে ওই এলাকার জলাবদ্ধতা অনেকটাই নিরসন হবে। দ্রুত প্রকল্পের কাজ শেষ হওয়ার অপেক্ষায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। হাঁটু পানি পেরিয়ে নয়, নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে বিদ্যালয়ে যেতে চায় কোমলমতি শিক্ষার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক।